দর্শক, সোমবার মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। বিকেলে ফটো সেশনে অংশ নেবেন দলগুলোর অধিনায়করা। এ বিষয়ে আরও জানাতে মিরপুর থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন ইকরাম হুসাইন। ইকরাম, মিরপুরে আসলে অনেকটা ব্যস্ত সময় আজকে, যদিও তৃতীয় ডিভিশনের খেলা ড্র হবে এবং আর একটু পরে আমরা জানলাম যেটা ট্রফি উন্মোচন ঢাকা প্রিমিয়ার লিগে। এই আসরে এবার কারা কারা খেলছে জাতীয় দলের, একটু জানাবেন দর্শকদের। মৃদুল, জাতীয় দলের সবাই খেলবেন এবার। সবচেয়ে সুবিধা হচ্ছে বাংলাদেশ আগেভাগে বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে, যার কারণে হচ্ছে প্রায় জাতীয় দলের সব ক্রিকেটারে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে পারবেন এবং প্রত্যেকবার ঢাকা প্রিমিয়ার লিগের শুরু কিংবা মাঝে ইন্টারন্যাশনাল কমিটমেন্ট থাকে। এবার সেটাও কিন্তু কম। আমরা যতটুকু জানি যে এপ্রিলে জিম্বাবুয়ে আসবে, তাদের দুটা টেস্ট খেলবে। সেই দুটা টেস্ট ছাড়া কিন্তু বাকি সময়টা ঢাকা প্রিমিয়ার লিগের বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা খেলতে পারবেন। আর আপনি যেটা বলছিলেন যে কিছুক্ষণ পরে ক্যাপ্টেন্স ট্রফি উন্মোচন হবে, 12 দলের অধিনায়ক সেখানে থাকার কথা। আমরা হয়তো তখন বলতে পারবো যে কারা কারা সেখানে উপস্থিত হচ্ছেন এবং কোন দলে কে এবার ক্যাপ্টেন্সি করছেন। যদিও অনেক দলের ক্ষেত্রে আগে থেকেই ব্যাপারটা জানা ছিল, তারপরও যেমন মোহামেডানের কথাই যদি বলি, মোহামেডানে কি তামিম ইকবাল ক্যাপ্টেন্সি করবেন কিনা নাকি অন্য কেউ করবেন, সেটাও নিশ্চয়ই আগ্রহ আছে দর্শকদের। এবং একই সঙ্গে ঢাকা প্রিমিয়ার লিগে এবার অনেক নতুনত্ব আছে। ঢাকা প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো 3টা ম্যাচে কিন্তু টেলিকাস্ট করা হবে। একটা ম্যাচ টিভিতে দেখা হবে, অন্য টিভিতে দেখানো হবে, অন্য দুটি ম্যাচ অন্য মিরপুরের ম্যাচটি টিভিতে দেখানো হবে এবং অন্য দুটি ম্যাচ ইউটিউবে সরাসরি দেখানো হবে। এবং এটাই হচ্ছে আসলে যেটা গত কয়েক বছর থেকে অনেকেই বলে আসছিলেন, সেটা এবার আসলে পূরণ হতে যাচ্ছে। এবং একই সঙ্গে এবারের অনেক নেতিবাচক দিকও সামনে আসছে। আমি যদি বলি যে পারিশ্রমিকের কথা, তাহলে অনেক পারিশ্রমিক আগের আসরগুলোর তুলনায় অনেক বেশি কমেছে। এবার গত আসরে যারা 50 কিংবা 60 লাখ টাকা দিয়ে খেলেছেন, এবার তারা হয়তো 10-12 লাখ কিংবা 15 লাখ টাকা দিয়েও খেলতে হচ্ছে, এমনটা আমরা শুনতে পাচ্ছি। এবং অনেক ক্রিকেটার যারা ডোমেস্টিক ক্রিকেট খেলেন নিয়মিত, তারা দল পাননি। আমি যদি বলি যে মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং লিটন দাস, তারা কিন্তু এখনও পর্যন্ত তাদের দল নিশ্চিত করতে পারেননি। যদিও কয়েকটি দলের সঙ্গে তাদের কথাবার্তা চলছে এবং পারিশ্রমিক নিয়ে যদি চূড়ান্ত হয় তাহলে নিশ্চয়ই তারাও হয়তো দল পেয়ে যাবেন। সব মিলে পরশু শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। মৃদুল। ইকরাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মিরপুর থেকে আমার সাথে যুক্ত হয়েছিলেন ইকরাম হুসাইন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি।